বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার যে উম্মত একবার আমার উপর দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, ওয়াহুত্তাত আনহু আশারু খাতিয়াত, একবার দরুদ পড়ার দ্বারা জীবনের 10টা গুনাহ মাফ করবেন কে? লাভ কি হবে? ওয়ারুফিআত লাহু আশারু দারাজাত, নবীজির হাদিস প্রমাণ করে একবার দরুদ পড়ার দ্বারা বান্দার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন কে? একটা হাদিস শুধু দুরুদের ফাজাইলের ব্যাপারে আমি বললাম, আরো অনেক হাদিস আছে দুরুদের ফাজাইলের ব্যাপারে। এই জন্য বলবো, এখানে যত মুরব্বী বাবারা আছেন, যুবক তরুণ ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, নবীর মোহাব্বত ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো নবীর উপর বেশি বেশি দরুদ পড়া। আল্লাহ তাআলা স্বয়ং এই কাজটা করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব ফেরেশতারা স্বয়ং আল্লাহ নবীর উপর দরুদ পড়েন। আল্লাহু আকবার বলেন। আমি আপনি দরুদ পড়ার সময় হয় না, কিন্তু আমাদের সারাদিন ফেসবুক চালানোর সময় ঠিকই হয়, ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দরুদ পড়ার সময় আমাদের হয় না, নাটক সিনেমা দেখার সময় কিন্তু আমাদের হয়। অনুরোধ করে বলে যাব, আজ থেকে নিজের 24 ঘন্টার সময়ের মধ্য থেকে কিছু সময় নির্ধারণ করে নিব। তাফসির মাহফিল থেকে, এ বছরের তাফসির মাহফিল থেকে জীবনে পরিবর্তন করার চেষ্টা করব। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট হলেও অত্যন্ত এতটুকু চেষ্টা করব যে প্রতিদিন আমি নবীর উপর দরুদ পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন পড়ব না? কেন পড়ব না? নবীর উপর দরুদ কেন পড়ব না? আমাকে আপনাকে, আমার আপনার নবী কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আল্লাহর নবী এমন কোন রাত যেত না যেই রাতে তাহাজ্জুদের পরে আমার আপনার জন্য নবীজি দোয়া না করতেন, চোখের পানি না জড়াতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, প্রায় রাত্রিতে আল্লাহর নবী তাহাজ্জুদের পরে নবীজির ভিতর থেকে গড়গড়ানির আওয়াজ শোনা যেত। ভাতের মার উতলাইলে যেরকম শব্দ হয়, নবীজির ভিতর থেকে এরকম শব্দ হতো, কান্নার শব্দ, কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কান রাসূলের জবান মুবারকের কাছে নিয়ে যেতাম, নবীজি সাজদায় পড়ে কান্না করে, কাদের জন্য কান্না করে, কাদের জন্য দোয়া করে। আম্মা জান আয়েশা বলেন, আমি শোনার নিয়তে আমার কানটা কাছে নিতাম। নেওয়ার পরে দেখতাম আম্মা জান আয়েশা বলেন, কোনদিন আমি আয়েশার জন্য নবীজি কান্না করে দোয়া করে না। হযরতে ফাতেমার জন্য নবীজি কান্না করে করে দোয়া করে না। হাসান আর হুসাইনের জন্য নবীজি কান্না করে করে দোয়া করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গড়গড়ানি শব্দ হতো, কান্নার শব্দ, শুধু কান্না করে করে নবীজি দোয়া করতো, উম্মতি উম্মতি উম্মতি। কেনই বা নবীর মোহাব্বত ভালোবাসা প্রকাশ করব না? আজকে আমার অন্তরে আমার ব্যবসার মোহাব্বত, চাকরির মোহাব্বত, দলের মোহাব্বত, সবার মোহাব্বত আছে, কিন্তু নবীর মোহাব্বত নাই, কোরআনের মোহাব্বত নাই। কেন কেন আমার অন্তর কেন নবীর মোহাব্বত শূন্য থাকবে? মৃত্যুর আগে সবাই তো নিজের কাছের মানুষের চিন্তা করে সবাইকে নিয়ে ভাবে। আমার আপনার নবীজির জীবনীটা তালাশ করে দেখেন, ইন্তেকালের আগে নবীজি ওনার পরিবার পরিজনের জন্য কান্না করেন নাই। ইন্তেকালের আগে নবীজি শুধু উম্মতি উম্মতি বলে চিন্তা করেছে। ময়দানে মাহশর, হাসরের ময়দান, মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, তামার জমিন হয়ে যাবে।
কোটি কোটি মাইল দূরের সূর্যটা কোটি কোটি মাইল দূরে থাকবে না, মাথার কাছাকাছি চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মস্তকগুলো নাকের ছিদ্র আর কানে ছিদ্র দিয়ে বের হতে থাকবে। কঠিন একটা ময়দান হবে, কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সবাই সবার থেকে শুধু পালাবে পালাবে। ওই কঠিন ময়দানে কোনো ব্যক্তি নিজের ব্যাপার ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারবে না। এমনকি বাবা আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরাও উম্মত নিয়ে ফিকির করবে না, সবার মুখে থাকবে শুধু নাফসি নাফসি। হাদিসের মধ্যে আসছে বাবা আদম তিনিও বলবেন নাফসি নাফসি। হযরতে নূহ পয়গম্বর তিনিও বলবেন নাফসি নাফসি। ইব্রাহিম তিনিও বলবেন নাফসি নাফসি। মূসা, হযরতে ঈসা সবাই বলবেন নাফসি নাফসি। আমার আপনার নবী হাদিস প্রমাণ করে, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলবেন উম্মতি উম্মতি। নবীজি কান্না করবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এমন শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর রাগান্বিত অবস্থা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হালতে গজবে আল্লাহ থাকবেন, মানে রাগান্বিত হালত, ওই অবস্থা আল্লাহর প্রশংসা নবীজি করার দ্বারা দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইরফা রাসাক, নবী আর কান্নার দরকার নেই, মাথা উঠান। দুনিয়াতে জীবন ভর উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর আগেও কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, আর দরকার নেই, মাথা উঠান। ইরফা রাসাক। আল্লাহর পক্ষ থেকে বলা হবে সাল তুতো, নবী চান কি চাওয়ার, আমি আল্লাহ আপনার সকল চাওয়া পূরণ করে দিব। ইশফা তুশাফা, সুপারিশ করেন, কার জন্য করবেন? যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিব। অতএব এই নবীকে মহব্বত করব না তো করব কাকে? আজকে আমাদের যুবকদের জীবনে অশান্তি, তরুণ তরুণীদের জীবনে অশান্তির তার একমাত্র কারণ রাসূলুল্লাহকে আইডল আইকন বাদ দিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দেরকে আমরা আমাদের অনুসরণীয় বানিয়ে নিয়েছি। ঠিক কিনা? আপনার জীবনে অশান্তি আসবে না, সুখ আসবে কোথা থেকে? আপনি হিরো আলমকে অনুসরণ করতেছেন। অশান্তি আসবে না, তে আপনার সুখ আসবে কোথা থেকে? আপনি নায়িকা গায়িকাদেরকে মডেল বানিয়েছেন। ঠিক কিনা? এখানে অনেক মা বোনেরা এসেছে, পুরুষের চেয়ে অনেক ডবল মহিলাদের উপস্থিত। এজন্য মা বোনদেরকে বলবো, যদি জীবনে সুখ শান্তি পেতে চায়, আর যুবক তরুণ ভাইদেরকেও বলবো, যদি জীবনটাকে সুখীময় শান্তিময় করতে চায়, দুনিয়া আখিরাত যদি ঠিক করতে চায়, আমাকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলিং তাদেরকে বাদ দিয়ে আমার আইডল আর আইকন হবে রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমাদের আইডল আইকন হবে সাহাবায়ে কেরাম, আমাদের আইডল আইকন হবেন পূর্ববর্তী প্রকৃত ঈমানদার। ঠিক কিনা বলেন? অযুবক আর তরুণ ভাইয়েরা যিনারা আছেন, আপনাদেরকে আজকে বুখারীর আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, শুনিয়ে দিয়ে যাই। নবীজির কাছে একজন সাহাবী আসলেন। বুখারীর 3688 নম্বর হাদিস, 3688 নম্বর হাদিস। একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে আল্লাহর নবীকে বললেন, মাতাস-সাআহ, ওগো নবীজি কিয়ামত কখন হবে আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী বললেন, ওয়ামাদা আ'দাত্তা লাহা, কিয়ামত কখন হবে এটা জেনে তুমি কি করবে? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ? নবীজির প্রশ্নের উত্তরে সাহাবী এবার বললেন, লা শাইআ, কিয়ামতের জন্য আমি প্রস্তুতি নিতে পারিনি, কোনো প্রস্তুতি আমার নেই। ওগো নবীজি, আমার জীবনে বেশি আমল নেই, বেশি নামাজ নেই, বেশি রোজা নেই, বেশি সাদাকা নেই, তবে আমি কিয়ামতের জন্য একটা প্রস্তুতি নিয়েছি। আল্লাহু আকবার বলেন।
সাহাবী নবীজিকে বললেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, আমি অন্তরে আমার আল্লাহ আর আল্লাহর রসুলের মোহাব্বত রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য এই প্রস্তুতি নিয়েছি, আমি আমার জীবনের চেয়ে আল্লাহকে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই কথা নবীজি শোনার পরে বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, আনতা মা'a মান আহবাবতা আল মারউ মা'a মান আহাব্বা। শোনো শোনো, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আজকে যদি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, তাহলে আমার হাসর নাসর, আমার জান্নাত হবে আল্লাহর রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। সুবহানাল্লাহ। আরেকটা বার চিন্তা করে দেখেন, যদি আমি নায়ককে ভালোবাসি, নায়িকাকে ভালোবাসি, গায়ক গায়িকার, খেলোয়াড়, দুনিয়ার সেলিব্রিটি, এদেরকেই যদি ভালোবাসি, অনুসরণ অনুকরণ করি, হাদিস প্রমাণ করে যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। এবার ডিসিশন নেবেন আপনারা যে কাকে মোহাব্বত করব, কাকে ভালোবাসব। দুইটা বিষয়ই আমি আপনাদের সামনে তুললাম। রসুল বলতেছেন সাহাবীকে, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। তুমি আল্লাহর রসুলকে মোহাব্বত করো, তার মানে রসুলের সাথে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এই হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস তিনি বলেন, রাসূলের এই কথা শোনার পরে আমরা এত খুশি হয়ে গেলাম, ইতিপূর্বে আর এত খুশি কখনো হইনি। কেন এত খুশি হলেন হযরতে আনাস? হযরত আনাস বলেন, আনা উহিব্বুন নাবিয়্যা ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া ইল্লাম আ'মাল বিমিথলি আ'মালিহিম। কেননা আমি আনাস আল্লাহর রসুলকে ভালোবাসি, আবু বকর, উমর, উসমান, আলীকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি না, কিন্তু ভালোবাসার দাবিতে বিশ্বাস রাখতে পারি জান্নাতি আমি তাদের সাথে হব। এজন্য ভালোবাসা অন্তরে আল্লাহর রসুলের ভালোবাসা ধারণ করেন, লালন করেন যুবক ভাই। দুনিয়া আখিরাত আপনার কল্যাণকর হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদ, মানবাউল ফাওয়ায়েদের মধ্যে রাসূলের একজন ছোট্ট আশেক সাহাবীর ঘটনা এসেছে। ছোট্ট সাহাবী ছিলেন হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকও ছিলেন না, তরুণও ছিলেন না, ছোট্ট বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, রাসূলকে এসে একদিন বলতেছেন, ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা। ছোট্ট সাহাবী নবীকে এসে বলতেছে, ওগো নবী, আমি তলহা কিন্তু আপনাকে অনেক বড্ড ভালোবাসি। আল্লাহর নবী ছোটদের সাথে মজা করতেন। আল্লাহর নবী বললেন, শুধু মুখে বললে হবে না, ভালোবাসো এটা মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো। ছোট মানুষ তো রাসূল মজা করে বললেন। রাসূলের এই কথা শোনার পরে ছোট্ট সাহাবী হযরতে তলহা তিনি বলেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ভালোবাসা মুখে বলেছি, আপনি বলতেছেন প্রমাণ দেওয়ার জন্য, বলেন কি প্রমাণ দিতে হবে? আজকে ভালোবাসা প্রমাণের জন্য আপনি রাসূল আমাকে যা বলবেন আমি তাই করব। বলেন আল্লাহু আকবার। আরে ছোট্ট সাহাবী রাসূলকে এভাবে কথা বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। ছোট সাহাবী এত দামি দামি কথা বলতেছে, এত বড় বড় চালাকের মতো কথা বলতেছে, এটা শোনার পরে রাসূল বড় আশ্চর্য হয়ে গেল। মানুষটা ছোট, কথাগুলো কিন্তু ছোট না। ওগো নবীজি বলেন, আপনি বলেন ভালোবাসা প্রকাশের জন্য কি করতে হবে? যা বলবেন আমি তাই করব। এমন সাহস তো আমরা অনেক বড়রাও করতে পারি না, ঠিক কিনা বলেন? বরং আমাদের মনোভাব হলো, না না, সুদে আছি, সুদেই থাকবো, প্রয়োজনে আল্লাহর রসুলকে ছাড়বো, সুদ ছাড়া যাবে না। আছে কি না? আছে কি নাই? চাল চলনে, ভাব ব্যবসায় এটাই বোঝায় যে আমি আমার অন্যায় নিয়ে আসি, সব ছাড়বো, অন্যায় ছাড়বো না, ঠিক কিনা?
আর ওই সাহাবী ছোট্ট মানুষ, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভালো যে বাসি, আপনার দলিল কি লাগবে বলেন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আল্লাহর নবী এবার মজা করে বললেন, উকুতুল্লাহ বাকা, হাদিস শোনাচ্ছি, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী নয়। নবীজি বললেন, ও তলহা, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল হযরতে বড়া, তিনিও একজন সাহাবী। আল্লাহর নবী বললেন, তলহা, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, দেখে যাও তো, বাবাকে গিয়ে হত্যা করো, তাহলে বুঝবো তোমার অন্তরে আমার মহাব্বত বেশি বাবার চেয়ে। মজা করে রাসূল পরীক্ষা করার জন্য বললেন, ছোট্ট মানুষ, তিনি পরীক্ষার মতো মনে করেন নাই, বাস্তবই মনে করে কথাটাকে বাবাকে হত্যা করার জন্য দৌড়িয়ে যাচ্ছেন। হযরতে তলহা যখন বাবাকে হত্যা করার জন্য দৌড়িয়ে যাচ্ছেন, কোনো এখানে যুক্তি পেশ করেন নাই, কোনো ধরনের কোনো দলিল রাসূলের কাছে চাননি যে আমার বাবাকে কেন মারবো, আপনার কাছে তো আমার বাবাও মুসলমান হয়েছে। তার মানে কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া মেনে নেওয়া, এটার নামই হলো ইসলাম। আল্লাহর রসুলের কথার সামনে আমার কোনো যুক্তি চলবে? জোরে বলেন, চলবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার সামনে আমার যুক্তি চলবে না, মতামত চলবে না। আল্লাহ যা বলেছে এটাই সঠিক, রসুল যা আদেশ করেছে, যেই সুন্নাহ আমাদেরকে বাতলিয়েছে এটাই সঠিক, ঠিক কিনা? হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাকে হত্যা করার জন্য দৌড়িয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই তলহা, ছুটে আয়, আর যাওয়া লাগবে না, পরীক্ষায় পাস। আল্লাহু আকবার। পরীক্ষায় পাস। রাসূল বলেন, তোমাকে পরিপূর্ণ পাস নাম্বার দিয়ে দিলাম, বাবাকে হত্যা করা লাগবে না। ইন্নী লাম উবআস বিকতিয়াতি রহিমিন। ওরে তলহা, দুনিয়াতে আমাকে আল্লাহ মা বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাইনি, দুনিয়ার ছিন্ন সম্পর্কগুলোকে জোড়া লাগানোর জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তলহাকে বললেন, এই তলহা, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও আজ থেকে নবীজি জানিয়ে দিলাম, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আল্লাহু আকবার। প্রত্যেক দিন হযরতে তলহা মসজিদে নববীতে আসেন, রাসূলকে দেখেন, রাসূলও ওনাকে দেখেন। কয়েকদিন হয়ে গেল হযরতে তলহা আসেন না। নবীজি প্রশ্ন করলেন, কি হয়েছে আমার তলহার? নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী তলহা অসুস্থ হয়ে পড়েছে। নবীজি কতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এমন রাত্রিতে চলে গেলেন তলহার বাড়িতে। এমন রাত্র বলতে কেমন রাত্র, আজকের এই রাত্র যেমন, এর চেয়ে আরো কঠিন রাত ছিল। হাদিসের মধ্যে আসছে, ফি শিতাইন ওয়া ফি বারদিন ওয়া ফি গাইমি। শীতের রজনী, কুয়াশার রজনী, আবার টপ টপ করে বৃষ্টি পড়তেছে, এমন রাতের বেলা হযরতে তলহাকে দেখার জন্য নবীজি চলে গেলেন। তলহাকে দেখলেন, নবীজি দেখে বুঝতে পারলেন যে ওনার আদরের সাহাবী তলহার দুনিয়াতে বেশি সময় থাকবে না। নবীজি যখন চলে আসবেন, হযরতে তলহার পরিবারকে ডাক দিয়ে বলতেছেন, ও তলহার পরিবার, ইন্নী লা আরা তলহাতা ইল্লা ওয়া ক্বাদ হাদাথা ফীহিল মাউত। ও নবীজি বলতেছেন, ও তলহার পরিবার, তলহাকে দেখে আমি রাসূল বুঝতে পেরেছি আমার তলহার দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। এই কথা বলে তলহার বিরহে নবীজি মুহাব্বতে কেঁদে দিলেন। আল্লাহর নবী তলহার পরিবারকে বললেন, যদি আমার তলহার মৃত্যু হয়ে যায়, ফাদিনুনি, আমাকে তোমরা জানাবে। রাসূল বলতেছেন, আমার তলহার কিছু হয়ে গেলে আমাকে জানাবে। কেন জানাবে? রাসূল বলেন, হাত্তা আশহাদাহু, আমাকে যদি জানাও আমি নিজে আসবো, ওয়া উসাল্লি আলাই, আমি নিজে আমার তলহার জানাজা পড়াবো। এই কথা বলে নবীজি যখন চলে গেলেন, বেশি অতিক্রম করলেন না। এরপরেই হযরতে তলহা উনি ওনার মা বাবার কাছে এসে বলতেছে, ও মা, ও বাবা,
নবীজি যাওয়ার সময় গোপনে আপনাদেরকে কি জানি বলেছে একটু বলেন। মা বলতে চাই না, সন্তান শুনলে মনে কষ্ট পাবে। বারবার অনুরোধ করার পরে এবার মা তলহাকে বলতেছে, ও তলহা, রসুল আমাকে বলেছেন যদি তোমার কিছু হয়ে যায় যেন রসুলকে আমি জানাই। রসুলকে জানালে রসুল তোমার জানাজায় আসবে, তোমার জানাজা নিজে রসুল আদায় করবে। বলেন আল্লাহু আকবার। এটা শোনার পরে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ। তলহা ওনার পরিবারকে বলতেছেন, ও মা, ও বাবা, না না না, যদি আমার মৃত্যু হয়ে যায় আমার রসুলকে আপনারা জানাবেন না। ওনার পরিবার বড় আশ্চর্য হয়ে গেলেন। কি বলো তলহা, রসুল তোমার জানাজায় আসবে, তোমার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ভাগ্যের কি হার হতে পারে? হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি জানি রসুল আমার জানাজায় আসা এটা আমার জন্য বড় ভাগ্যের, বড় সৌভাগ্যের। তবে আমি আশঙ্কা করতেছি রসুল মদিনা থেকে আমার বাড়িতে আসবেন। মাঝপথে অনেক ইহুদিরা আছে, ইহুদিরা বসবাস করে। রসুল আসতে গিয়ে যদি কোনো ইহুদি রসুলকে কোনো ক্ষতি করে আমি তলহা মৃত্যুবরণ করেও সহ্য করতে পারবো না। নবী প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ ছিল দেখেন। বলেন, না না, রসুল আমার জানাজায় আসতে গিয়ে ইহুদিরা আমার নবীকে কোনো ক্ষতি করলে আমি সহ্য করতে পারবো না। রসুল কষ্ট করে আসবেন, আমার কারণে রসুলের কষ্ট হোক, আমি তলহা এটা চাই না। হাদিসের মধ্যে আসছে হযরতে তলহার ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলায় ওনার দাফন কাফন শেষ হয়ে গেল। সকাল বেলার যখন নবীজি জানলেন তলহার ইন্তেকাল হয়ে গিয়েছে, দাফন কাফনের কাজও শেষ হয়ে গিয়েছে, রসুল বললেন আমাকে কেন জানানো হলো না? বিস্তারিত ঘটনা রসুলকে জানানোর পরে এবার আপনারা বলেন তলহার প্রতি রসুলের অন্তরে মোহাব্বত কমবে নাকি আরো বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তলহার কবরের সামনে এসে দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী এমন দোয়া করলেন, কত দামি দোয়া করলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আলকি তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি। নবীজি হযরতে তলহার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার তলহা আমাকে অনেক মোহাব্বত করতো, ভালোবাসতো, আমিও তাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি। এই মোহাব্বতের দাবিতে আমি রসুল দোয়া করতেছি, তলহার যেই দিন আপনার সাথে সাক্ষাৎ হবে আপনি যেন তলহাকে দেখে হাসেন, আমার তলহাও যেন আপনাকে দেখে দেখে হাসে। তাহলে নবী প্রেম অন্তরে থাকার কারণে লস হয় না, লাভই হয়। দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছিলেন, এর কারণ কি? জিব্রাইল বলেছেন যেই ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ে না সে ধ্বংস। 2 নাম্বার, নবীজির সামনে জিব্রাইল আমিন এসে বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লা। রমজানের মতো এমন ওয়াফারের মাস পাওয়ার পরেও ইবাদত বন্দিগি করে আমল করে নিজের জীবনের গুনাহ যে মাফ করাতে পারল না সে ধ্বংস হোক। জিব্রাইলের বদদুয়ার পরিপ্রেক্ষিতে নবীজি বললেন আমিন। তার মানে মাস পাওয়ার পরে যদি আমরা নিজেদের গুনাহ মাফ করাতে না পারি, ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। ঠিক কিনা বলে? 3 নাম্বার, জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবা 2 জনকে পেল অথবা 1 জনকে পেল, মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বলেন আমি বললাম আমিন।
তার মানে বোঝা গেল মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কথা যেহেতু চলে এসেছে, আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলে যাই, ফিতনার জমানা চলতেছে, বড়ই ফিতনার জমানা চলতেছে। যত দিন যাচ্ছে ততই মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা বলেন? একটা সময় ছিল সন্তানাদি মা বাবার সাথে গরম আওয়াজে উচ্চ আওয়াজে কথা বলতো, এই অভিযোগ আসতো। এখন এই অভিযোগ না, এখন অভিযোগ আসে অনেক সন্তান মা বাবার গায়ে আঘাত করে। কিছুদিন আগে আমাদের শ্রীপুর টেপির বাড়িতে এক ছেলে তার মাকে কিছুদিন পর পরই মারে। মা না পেরে এলাকার মানুষের কাছে বিচার দিছে যে আমার এই দুর্বল শরীরে সবল ছেলের আঘাত সহ্য করতে পারি না, আমার এই দুর্বল শরীরে আমার সবল ছেলের আঘাত আমি আর সহ্য করতে পারি না। ও এলাকার মানুষ বিচার চায়, বিচার। একটা মা একটা বাবা সন্তানের জন্য বিচার এলাকার মানুষের কাছে কখন দেয়? যখন মা বাবা নিরুপায় হয়ে যায়, ঠিক কিনা? ওই সন্তানটা অনলাইন জুয়ায় আসক্ত ছিল, আর এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে 30 সালে এক ছেলে তার মা বাবাকে জবাই পর্যন্ত করেছে, ঠিক কিনা বলেন? এই ফিতনার জমানায় আমরা আছি। আমি কয়টার কথা বলবো? কয় পুরা অঙ্গে ঘা, মলম কোথায় লাগাবো? ফিতনা আর ফিতনা, সমস্যার কোনো অভাব নেই, সমাধানের কথা কয়টা বলবো? যুবক তরুণ ভাইদেরকে বলে যায়, ও যুবক ভাই, তরুণ ভাই, একটা হাদিস শুধু মনে রাখবেন। তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস। নবীজি বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, আসমানের মালিক আল্লাহ সন্তানের প্রতি খুশি। মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, রাসূল বলেন আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য যাদের মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করেন, সন্তুষ্টি অর্জন করেন, নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেন। আজকে দেখা যায় যত দিন যাচ্ছে ততই বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা কি বোঝা যায়? যত দিন যাচ্ছে তত মা বাবার মহাব্বত সন্তানাদের অন্তরে কমতেছে। যেই সন্তানগুলো মাকে বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসেন, আমি আপনাদেরকে এই কথা লিখে দিতে পারবো, ওই সন্তান যখন বাবা হবে তার সন্তানাদি বৃদ্ধাশ্রমে না, রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? মার খেদমত করেন, মার সেবা করেন, আল্লাহ দুনিয়াতে মালামাল করে দিবে, ঠিক কিনা বলেন? দূরে যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না, কাছেই দেখেন, কাছে। মার খেদমত করেছে, করতেছে, আল্লাহ অগণিত রিজিক দিতেছে, ঠিক কিনা বলেন? আছে এমন অনেক আছে, অনেক আছে। মার খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে আল্লাহ অটাল রিজিক দান করতেছে। এই জন্য এই সুযোগ যাদের আছে তো আছে। হারিয়ে গেলে মা, হারিয়ে গেলে বাবা, হারিয়ে গেলে কি যন্ত্রণা, এটা যারা হারায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আব্বা আম্মা আছে আপনার? আছে? এই যে আমার পাশে, বাম পাশে 3 জনের কেউরই নাই, ভাইয়ের বাবা নাই, আছে? মা নাই। আমার মতো আমিও বাবা হারা, কামরুল ভাইও বাবা হারা, আর এই পাশে সবাই মা বাবা সবাইকে হারিয়েছে। আমাকে হয়তো আড়ালে পরে নাও পেতে পারেন। অযুবক তরুণ ভাইয়েরা, মাহফিল শেষ করার পরে আজকে রাত্রে না হোক অন্য কোনোদিন যদি দেখা হয় যাদের মা নাই বাবা নাই, আড়ালে নিয়ে প্রশ্ন করে দেখেন কেমন লাগে। মা নাই বাবা নাই, মার কথা বাবার কথা মনে পড়লে আপনার কেমন লাগে জিজ্ঞাসা করে দেখেন। উত্তর দিতে পারবে না, শুধু চোখের কোনা দিয়ে পানি জ্বলবে, ঠিক কিনা? আমি আতিকুর রহমান সিরাজি আগে তো বয়ানে শুধু বলতাম বাবা হারানো, মা হারানোর কষ্ট ওই সন্তান বুঝে যে সন্তান মা বাবাকে হারায়। আমি আগে এটা বুঝতাম না, অনুভব করতাম না, এখন আমি বুঝি। গত ডিসেম্বর মাসের 2 তারিখ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বাবাকে শেষ দেখা দেখতে পারিনি। আমি ভালুকাতে বয়ানে ছিলাম, বয়ানের পরে শুনতে পেলাম আমার বাবা ইন্তেকাল করেছে।
যুবক তরুণ ভাইরা, আমি এই পর্যন্ত কোনো মাইয়েতকে গোসল করাইনি। আমার বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি। কোনো মাইয়েতকে আমি কাফনের কাপড় পরাইনি। মাইয়েতের সামনে গেলে আমার বড় ভয় লাগে, কেমন জানি আমার ভিতরে কাঁপাকাঁপি লাগে। আমি কিছুদিন আগে এহরামের আমার উমরার সফরে গিয়েছিলাম। এহরামের কাপড় বড় যত্ন করে রেখে দিয়েছিলাম। উমরার সফর থেকে আসার পরে আমার বাবা বলেছিল, ও বাবা, তোমার এহরামের কাপড় দিয়ে আমি বাবার জন্য তুমি কাফন পরাইয়া দিও। তখনও কিন্তু বুঝিনি বাবা এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে। নিজের হাতে এহরামের কাপড়গুলো কেটে কেটে আমি বাবাকে কাফনের কাপড় পরিয়েছি। যুবক তরুণ ভাইরা, আমি আমার নিজের কাঁধে বাবার লাশ বহন করে বুঝেছি, সন্তানের কাঁধে বাবার লাশ বড়ই বাড়ি বোঝা হয়। নিজের হাতে বাবার লাশটাকে আমি কবরে নামিয়েছি। কবর চতুর্দিকে ঠান্ডা মাটি, আমি মাটিতে হাত দিয়ে আমি অনুভব করেছি বাবার কত কষ্ট হবে। ঠান্ডা সহ্য করতে পারতো না। গরমের দিনেও অনেক সময় ফ্যানের বাতাস বাবার শরীরে বড় ঠান্ডা লাগতো। কবরে রেখে যখন আসি মনে পড়ে গেল, আহারে ঠান্ডা মাটির ঘর, পাতলা একটা কাপড় পরিয়ে বাবাকে রেখে চলে আসতেছি। এই যে আজকে কতদিন হয়ে গেল বাবা হারানোর কথা, আমি এই যে ব্যথা, এই যন্ত্রণা আমি বলতে পারি না। বলবই বা কিভাবে? এমন কোনো দিন ছিল না যে বাবা আমাকে 4-5 বার মাহফিলে যাওয়া আসার পথে ফোন দিত। এই যে আজকে সিরাজগঞ্জ আপনাদের উল্লাপাড়ায় তো দূরে আসলাম, কিছুদিন আগে খুলনা গেলাম, লক্ষ্মীপুর গেলাম, চিটাগাং গেলাম, নোয়াখালী গেলাম। ফ্লাইটে বসে, বিমানে বসে মোবাইলের দিকে তাকিয়ে আমি কান্না করে দিলাম। পাশের লোক বলতেছে, হুজুর কি হয়েছে? বললাম না না, আমার বাবার কথা মনে পড়ে গেল। দূরে কোথাও প্রোগ্রামে গেলে বাবা 3-4 বার ফোন করে বলতো, বাজান কেমন আছো, কোথায় আছো, সাবধানে যাও। আজকে কতদিন হয়ে গেল বাবা আমাকে ফোন দেয় না, বাবা আমাকে ভালো বুড়া জিজ্ঞাসা করে না, বাবা আমাকে সতর্ক করে না, আর করবেও না কোনোদিন। এখানে যে মুরব্বী বাবাজিরা আছেন, মুরব্বী বাবাজিদের দিকে তাকালে আমার ভিতরে বড় কষ্ট লাগে। আমার বাবার কথা মনে পড়ে যায়, মনে হয় বাবা বসে আছে। আমি আমার গ্রামে এলাকায় বয়ান করতাম, ঠিক সামনে আমার বাবা বসতো, চেয়ারে বসতো না, শরম পেত, লজ্জা পেত। গ্রামের সাদাসিধে মানুষ সামনে বসে থাকতো, মুরব্বী বাবাজিরা যেভাবে বসে আছেন এভাবে শুধু কান্না করতো। যুবক তরুণ ভাই, আল্লাহর কসম আমি এই কষ্ট আগে অনুভব করিনি, বুঝিনি, এখন বুঝতেছি বাবা না থাকা এটা সন্তানের জন্য বড় কষ্টের। এজন্য যাদের আছে মা বাবার খেদমত করেন, মা বাবার সন্তুষ্টি অর্জন করেন, মাকে বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবা খুশি মানে আল্লাহ খুশি, মা বাবা নারাজ মানে আল্লাহ নারাজ। এজন্য 3টা কাজ আমরা অবশ্যই করব। নবীর উপর দুরূদ পড়ব, রমজান মাসটাকে কাজে লাগাবো, আর মা বাবার খেদমত করব। রাজি আছি ইনশাল্লাহ? আমলের মৌসুম আসতেছে, যদি আমল করে জীবনটাকে সুন্দর বানাতে পারি, রাসূলের হাদিস, তাইশুন কামা তামুতুন, জীবন যেমন হবে তোমাদের মৃত্যুও তেমন হবে। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের উদ্যোগে মাহফিল, যারা চলে গিয়েছেন, আসার দুনিয়াতে সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে? বলেন আছে? আমার এই যে 2টা হাত দেখেন, একটু তাকান। বাবাকে যেমন আমি কবরে রেখেছি, আমার ছোট্ট একটা মেয়ে, কন্যা সন্তান, নাম রেখেছিলাম আয়েশা। আমার সেই ছোট্ট কন্যা সন্তানটাকেও এই 2 হাতে আমি কবরে রাখছি। তার মানে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। ঠিক কিনা বলেন? কার কখন মৃত্যু চলে আসে, কার কখন মরণ হয়ে যায়, এখানে আমরা কেউ বলতে পারবো? এখান থেকে কেউ জীবিত যাব এই নিশ্চিত গ্যারান্টি কেউ দিতে পারবো? এজন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে সবসময় আমলের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? জীবনটা আমার যেমন হবে, রাসূল বলেন, কামা তাইশুনা তামুতুন, জীবন তোমার যেমন হবে মরণও তোমার তেমন হবে। ওয়া কামা তামুতুনা তুবাসুন, মরণ তোমার যেমন হবে কবর থেকে উঠাটাও তোমার তেমন হবে।
ওয়া কামা তুবাতুনা তুহশারুন, কবর থেকে ওঠা তোমার যেমন হবে তোমার হাসরটাও তেমন হবে। এজন্য কবরস্থানের মাহফিল, মৃত্যুর কথা একটু স্মরণ করেন, নিজেকে একটু ভাবেন যে মসজিদের মাইকে আমার নাম এলান হচ্ছে। এমন একটা দিন সবার জীবনে চলে আসবে, মাইকে মাইকে এলান করা হবে আতিকুর রহমান সিরাজি আর দুনিয়াতে নেই। আমার নামে আমাকে ডাকবে না, আমার নামটা হয়ে যাবে একটা লাশ। আমাকে দামি বিছানায় রাখবে না, আমার দামি কাপড়গুলো আমার শরীরের মধ্যে রাখবে না। এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, চিরস্থায়ী গুলো আমার জন্য আমার পরকালের জিন্দেগি। এজন্য যদি আমি আমল করি, নেক আমল করি, যদি আমি দুনিয়াতে থেকে যদি ভালো ভালো কাজ করে যদি নিজে ভালো হতে পারি, তাহলে আমার মৃত্যুটাও ভালো হবে। নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল দুই প্রকার মানুষের মৃত্যুর বিবরণ দিয়েছেন। রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার নেককার বান্দা যারা হয় তাদের যখন দুনিয়ার হায়াত ফুরিয়ে যায়, ইমানদার নেককার বান্দা যারা হয়, দুইটা কথা বললাম, ইমানদার নেককার বান্দা যারা হয়, নবীজি বলেন তাদের যখন দুনিয়ার হায়াত ফুরিয়ে যায়, আসমান থেকে দলে দলে ফেরেশতারা তাদেরকে নেওয়ার জন্য চলে আসে। হাদিসের মধ্যে আসছে কেমন ফেরেশতা আসছে জানো? বিদুল বুজু, পূর্ণিমার রাতের ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এরকম ফেরেশতারা আসে। এত সুন্দর চেহারা। ফেরেশতারা শুধু একা আসে না, হাদিসের মধ্যে আসছে মাআহুম কাফনুম মিন নাকফানিল জান্নাহ, ফেরেশতাদের হাতের মধ্যে কাফনের কাপড় থাকে, জান্নাতি কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে ফেরেশতারা সুঘ্রাণ নিয়ে আসে। ইমানদার নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে গেলে ফেরেশতারা জান্নাতের কাপড় নিয়ে জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসে। এই যে এইভাবে যেমন আপনারা বসেছেন, ফেরেশতারা ইমানদার নেককার বান্দার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা এইভাবে দাঁড়িয়ে যায়। সর্বশেষ মালাকুল মাউত এসে ইমানদার নেককার বান্দার মাথার কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো। ইমানদার নেককার বান্দা ফেরেশতা আজরাইল মালাকুল মাউত বলার পরে এত হালকা ভাবে আসে, গ্লাস যেমন বোতল থেকে জগ থেকে গ্লাসে পানি ডাললে যেমন পানি চলে যায়, এরকম মালাকুল মাউতের হাতে ইমানদার ব্যক্তির রূহটা চলে আসে। মালাকুল মাউতরা তখন ওই ইমানদার ব্যক্তির রূহটাকে জান্নাতের সৌচ্চ আসনে নিয়ে যায়।